শিশু ওষুধ খেয়ে বমি করলে কি আবার খাওয়াতে হবে? আসসালামু আলাইকুম। আপনার শিশু ঔষধ খেয়েই বমি করে দিল। আপনি কি আবার ওষুধ খাওয়াবেন? আমরা গত পর্বগুলোতে শিশুকে ঔষধ খাওয়ানোর নানান জটিলতা ও সমাধানের উপায় খুঁজেছি। যারা সব পর্ব দেখেননি তারা শুরু থেকে দেখে নেবেন। আর আপনার ভালো লাগলে বা এরকম আরো আলোচনা শুনতে চাইলে পেজটি ফলো, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবে। নিরাময়ের অন্তরালে নামে ইউটিউব চ্যানেলেও সব ভিডিওগুলো আপলোড করা থাকছে। আজকে শেষ পর্বে এবার মূল প্রসঙ্গে আসি। শিশুকে যে কোনো উপায়ে ঔষধ খাওয়ানোর পর যদি বমি করে তবে আবার ঔষধ খাওয়াতে হবে কিনা জানতে চান অনেকেই। উত্তরে বলতে হবে এখানে সময় একটা ব্যাপার, আবার মতামতেও একটু ভিন্নতা আছে। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতামত, হ্যাঁ, ওষুধ দেয়া যাবে, তবে নিয়ম হলো যদি ঔষধ খাওয়ানোর 5 মিনিটের মধ্যে বমি করে তবে পূর্ণ ডোজে আরেকবার ওষুধ দিতে হবে। অবশ্য কারো কারো মতামত, বমি যদি অতিমাত্রায় হয় তবে সেটা 10 মিনিট পর্যন্ত হতে পারে। তবে 5 থেকে 15 মিনিটের মধ্যে বমি করলে আরেকবার অর্ধেক ডোজে ওষুধ দেওয়া যেতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামল দিতেই হবে। কিন্তু 15 মিনিটের পর বমি করলে আর ঔষধ দিতে হবে না। তার মানে আপনাকে ঔষধ খাওয়ানোর আগে সময় দেখতে হবে। তবে সকল ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারলে সবচেয়ে ভালো, কেননা কিছু ক্ষেত্রে এর ব্যত্যয় হতে পারে। বমি করলে দ্বিতীয়বার ঔষধ কিছুক্ষণ পরে দিবেন। একাধিক ঔষধের ক্ষেত্রে যেসব বাচ্চাদের বমির প্রবণতা থাকে সেসব বাচ্চাদের খাবার আগে বা পরে ভাগ করে দিবেন। প্রায় সব অ্যান্টিবায়োটিক গুলো খালি পেটে দিলে তেমন ক্ষতি নেই। একেবারে ভরা পেটে ওষুধ দিলে অনেক সময় বমিতে খাবারটাও লস হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এর উল্টোটাও আছে। মিষ্টি ঔষধ শিশু অনেক সময় কাউকে না জানিয়ে বা না বুঝে খেয়েছে, এমন অনেক ঘটনা আমরা জানি। সুতরাং সাবধান, সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। খোদা হাফেজ।